নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে যা জানা গেল, এই খবর ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আসা, আবার একই সঙ্গে গভীর অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি নবম জাতীয় বেতন কমিশন তাদের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। ২৩ সদস্যের এই কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেড বা স্কেলে বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। সবচেয়ে বড় প্রস্তাবটি এসেছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে। বর্তমান ৮,২৫০ টাকা থেকে সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা এবং ৭৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। কমিশনের হিসেব অনুযায়ী এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় ১৫০% পর্যন্ত বাড়তে পারে। একই হারে বাড়বে পেনশন, চিকিৎসা সুবিধাসহ বিভিন্ন ভাতাও। তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রয়োজন হবে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও প্রায় ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। অর্থাৎ নতুন বেতন কাঠামো চালু হলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ বাড়বে বহুগুণ। এদিকে বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় ১.৫ গুণ বাড়ানোর সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরেই শুরু হয়েছে আলোচনা ও দ্বিমত। কয়েকজন উপদেষ্টার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু সরকারি চাকরিজীবীদের জন্য এভাবে বড় অঙ্কের বেতন বৃদ্ধি বৈষম্য তৈরি করতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনা করলে সরকারি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নও তুলেছেন তারা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই কমিটি গঠন করা হয়নি। অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, এখনও বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠিত হলেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। তবে বেতনের বাড়তি অর্থের যোগান কোথা থেকে আসবে, এই প্রশ্নে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ফলে সবকিছু মিলিয়ে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়লেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা, সে প্রশ্নের উত্তর এখনও অজানা। সরকারি চাকরিজীবীরা যেখানে নতুন বেতনের আশায় দিন গুনছেন, সেখানে বাস্তবতার কঠিন হিসাব সরকারের সামনে এনে দিয়েছে এক কঠিন সিদ্ধান্তের চ্যালেঞ্জ।